আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 17 এডিটাতে সব চাপ দিলাম। আজকে আর খেলতে ইচ্ছা করছে না, সো আজকে আমি ঢুকলাম 11 এডিটাতে। নতুন একটা ইভেন্ট আসছে, সুপার আইস ব্যাথ। সো এখানে আপনি ঢুকলে প্রথমে সুপার ওয়াল ব্রেকার পেয়ে যাবেন। এটা মূলত 6.5 দিনের জন্য আপনার ফ্রিতে আপ করা থাকবে, সো আপনি এটা নিতে পারবেন অ্যাটাকের সময়। তাছাড়া এটার একটা বেনিফিট আছে, এখানে আপনি পার অ্যাটাকে যে পয়েন্টটা পাবেন সেটা হচ্ছে 200, যদি 3 স্টার নিতে পারেন। 2 স্টারে 150, 1 স্টারে 100। আর যদি আপনি ওয়াল ব্রেকারটা নেন, ওইটা শুধু নিতে হবে না, ওটা যদি ডিপ্লয় করেন সেক্ষেত্রে আরও 50 এক্সট্রা পাওয়া যাবে। সো আমার 79টাতে ওটা পুরোপুরি কমপ্লিট। অ্যান্ড এটাতে ঢুকলাম, দেখি কতটুকু করতে পারি। যেহেতু এখানে মোটামুটি বিল্ডার সবগুলো খালি, এখন দেখি কি আপ দেওয়া যায়। অনেক রাত হওয়াতে এখন মোটামুটি সবাই ঘুমাই গেছে, জন্য ডোনেট পাওয়া যাবে না। আর তো এখানে যেহেতু এটা রাশ ম্যাক্স করতেছি, সো এটাতে একটু টাইম লাগতেছে সব কিছু লেভেল আপ করতে। যেমন এক্সপো ম্যাক্স করলাম, মানে আমি এডিটা শুধু 11টাই ম্যাক্স করে রেখে দিব, এটাতে আর আগাবো না। সো ড্রপ সেফ দেখা গেলে যদি দেখি সেক্ষেত্রে উইজার্ড বাকি, হিলার, পেক্কা, বেবি ড্রাগন, মিনার বাকি এটা হয়ে যাবে। এটাতে আপ দিলে হয়ে যাবে। স্পেল 4টা, 5টা, 6টা, 7টা, 8টা বাকি। আর এখানে টার্গেট টোটাল 5টা। এগুলা করতে অত বেশি টাইম লাগবে না, বিকজ এগুলো একটা 6 ঘন্টা একদিন করে লাগতেছে, খুবই কম অ্যাটলিস্ট আমার জন্য। আমি চাইতেছি যে বড়গুলো আগে বেশি টাইম যেগুলো লাগে ওগুলো আপ দিতে, কারণ শুরুর দিকে কম টাইম লাগে, পরে বেশি টাইম লাগলে বোরিং লাগে। সো সেই জন্যই আর কি আগে বেশি দিন ওগুলো আপ দিচ্ছি। আচ্ছা, এটা অ্যাক্টিভ করে নেওয়া যায়। ডার্ক যদি অনেক কম, তারপরে ডার্ক দিয়ে নেই, কাজ কি বলে, পোর্শনটা খরচ করে লাভ নেই। ম্যাজিক আইটেম আমার কাছে একটা বিল্ডিং আছে, ওটা কীভাবে ইউজ করে ভাবতেছি। এখানে হ্যামারও আছে একটা, এআইডিতে হ্যামারটা থাকুক, এটা আপাতত থাকুক, এটা কাজে লাগাবো পরে। আচ্ছা, রিভেঞ্জ একটা দেওয়া যায়, কাজ রিভেঞ্জে প্রচুর লুট দেয় এখন। আচ্ছা, রিভেঞ্জটা নট অ্যাভেলেবল। একটা নির্দিষ্ট টাইম হয়ে গেলে আই গেস রিভেঞ্জটা দেওয়া যায় না, সেটা দেওয়া যাবে। নেটিশ সমস্যা হচ্ছে। আচ্ছা ওয়েট, না এটাতে লুট নেই, দিয়ে লাভ হবে না। আমি আপডেটটা আসার পর থেকে লুট অনেক বেশি কম, অনেক কম। আর এখন লুট এতই কম যে অনেকক্ষণ ধরে অ্যাটাক দেওয়া লাগে, যেহেতু আমি লুট অ্যাটাকেই ফোকাস করি। মাঝে মাঝে আবার অনেক বেশি লুট দেয়, যেমন 20 লাখ করেও চলে আসে 3-4টা। আমি স্নেকি গবলিন দিয়ে, যখন থেকে স্নেকি গবলিন আসছে আমি সবার আগে স্নেকি গবলিন ম্যাক্স করছি। সবার আগে বলতে মানে আমি যখন দেখছি সাথে সাথে ম্যাক্স করে ফেলছি গবলিন। দেন সেই গবলিনটা নিয়ে নিয়ে আমি সবসময় দুটো অ্যাটাক দিতাম, কারণ টাইম কম লাগে, প্যারা কম। আর ফুল অ্যাটাক দিলে একটা লাভ হয় কি,
যে অ্যাচিভমেন্ট কমপ্লিট হওয়ার জেমস পাওয়া যায়, সুবিধা বেশি। আর শুধু লুটে রাখ দিলে ঠিক আছে, মানে প্রেশার কম আর কি। এখানে মোটামুটি প্রেশার কমই থাকে, যে আপনি তাড়াতাড়ি করে ফেলতে পারতেছেন সব কিছু। আপ যে জাস্ট 2-3টা অ্যাটাক দিলেন, লুট নিয়ে আসলেন, একটা জিনিস আপ দিয়ে বের হয়ে গেলেন গেম থেকে। যেহেতু এখন মানুষ অতটাও বেশি সিরিয়াস না যে আমি সারাদিন বসে বসে গেম খেলবো, লুট দিব, ওয়াল ম্যাক্স করবো। হ্যামার জ্যাম যে আসছে, তো ওখানে মোটামুটি সবাই ওয়াল ম্যাক্স করছে। এখন আর ওয়াল ম্যাক্সে কেউ ফোকাসড না, এখন সবাই বেজে ফলো করতেছে, ফোকাস করতেছে। 5 দিন আসছে, খারাপ না। এভাবেই আসে আর কি, মানে তাড়াতাড়ি করে দিয়ে দিয়ে হয়ে যায়। আমি এখানে ইয়াদরা দিব, এই বেবি ড্রাগন পাস। আমি এরিতে আপ দিয়ে অনেক দিন ঢুকি না, তো তাই বেশি দিন ওগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু পাওয়া যাবে এই গেছে, চল ডান। সিসিতেও কিছু নেই, না ঢুকাতে খালি পড়ে আস। আমি ভাবতেছি যে বিল্ডার যেহেতু 4টা খালি, এটা দিয়ে কী করা যায়। আমি কি হিরো আপ দিব নাকি কি করব? আচ্ছা, হিরোই আপ দেয়, এটাই ভালো হবে আমার জন্য। কারণ বেস ম্যাক্স করা যাবে, কিন্তু অ্যাটাক দেওয়ার জন্য হিরোর কোনো বিকল্প নেই। মোস্ট অফ দ্য কেসে হিরোই 50% প্লাস ড্যামেজ নিয়ে আসে পুরো বেস। সেজন্য হিরোগুলো অনেক জরুরি। হিরোর একটা ভালো দিক হচ্ছে কি, এখন হিরোর সাথে ওদের পাওয়ার, মানে পাওয়ার আইটেমগুলো অ্যাড করছে। আটকে গেল। আচ্ছা, ওকে। পাওয়ার আইটেমগুলো অ্যাড করাতে ওগুলো আরও চেঞ্জ করে করে ইউজ করা যেতেছে। যদিও আমি এখন পর্যন্ত এগুলো নিয়ে অত বেশি ঘাটাঘাটি করি নাই, কাজ আমার হিরো অত বেশি কাজে লাগে না। আমি হিরো নেই, বাট আমি হচ্ছে গিয়ে ইডি অ্যাটাক দিই, তো সেখানে লাগলেও অতটা হচ্ছে কি এগুলো ম্যাটার করে না। কারণ ইডিটা হচ্ছে কি মূলত আপনার এয়ার অ্যাটাক, যেটা হচ্ছে কি আপনার স্ল্যাম করলেও চলে, মানে আপনি স্ল্যাম করলেও ওইটা, তবে একটু সুন্দর করে ছাড়তে হয়, সেটা হলো আলাদা বিষয়। তবে ম্যাক্সিমাম টাইম আর কি আপনি 3 স্টার পাবেন যদি আপনি ঠিকঠাক মতো ছাড়তে পারেন। আমি স্ল্যামই ধরি ওই হিসাবে। আচ্ছা, এখানে বুস্টার মারা যায়, বাট আমি মারবো না, কারণ এটা যেহেতু একদিন দুদিন ঢুকবো না, তো মেরে লাভ নাই। যখন ঢুকবো তখন ইনস্ট্যান্ট দিয়ে অ্যাটাক দিতে থাকবো, কমপ্লিট হয়ে যাবে ইনস্ট্যান্ট, যদি কম টাইম থাকে আর কি। একটা পোক হচ্ছে গিয়ে 14x করে, তার মানে কি এটাকে 24 গুণ বাড়ায় দিবে। তার মানে কি 1 ঘন্টায় 24 গুণ, মানে 24 ঘন্টা সময় কমে যাবে, মানে একটা পোর্শন। অনেকে দেখে যে 24x 10x মানে বুঝে না। 10x মানে যত এক্স তত ঘন্টা কমে যাবে, যেহেতু পার আওয়ার বলছে। তো 24x মানে 24 ঘন্টা, 10x যেটা হচ্ছে বিল্ডার পোর্শন, ওইটাতে 10 ঘন্টা কমে একটা পোর্শনে। আমি গেমের সাউন্ড, অনেকে বলবেন যে গেমের সাউন্ড নাই কেন। আমি আসলে গেমে সাউন্ডটা সবসময় অফ করে রাখি। কেন রাখি? প্রথমত হচ্ছে, মানে গেমের সাউন্ড দিয়ে খেললে আমার আম্মু হচ্ছে খেয়ে আমাকে বকাবকি করে যে গেম খেলতেছে, তো এই জন্য আমি সবসময় অফ করে রাখি। এটা তো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে গিয়ে, মানে সেম সাউন্ড অনেকক্ষণ ধরে খেললে আর কি সেম সাউন্ডটা কানে লাগে, তো ওইটাও মূলত একটা কারণ যে কেন মূলত অফ করে রাখি। সমস্যা না, এরকম অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আমার ক্ষেত্রে আমার ভালো লাগে না আর কি, এই এই যায়।
অনেকে তো মিউজিক ভিডিও অনেক পছন্দ করে এটা গেমগুলার। আমিও আমিও পছন্দ করি, বিকজ মিউজিক তো সবাই পছন্দ করে, এটা স্বাভাবিক। আমার এখন যেটা লাগবে সেটা হচ্ছে এলিক্সার। আমি এলিক্সারে ফোকাস করি বেটার। এখান দিয়ে এটা খাওয়া যাবে। এখানে স্নেকি গবলিনের সাথে অলওয়েজ জাম্প স্পেলটা ম্যাক্স করে রাখা উচিত। স্নেকি গবলিনের সাথে দুইটা জিনিস ইউজ করা যায়, একটা হচ্ছে না জাম্প স্পেল আর একটা হচ্ছে রেজ স্পেল। রেজ স্পেল কেন? কারণ মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় কি আপনি জাম্প স্পেলে একটা দূরে ভিতরে বেশি ভিতরে হতে আপনি ওই জায়গাটা পৌঁছাতে পারবেন না। মানে গেলেন আপনার ওই যে লাইক একটা ট্রুপস ছাড়ার পরে যে হাইড হয়ে থাকে কিছুক্ষণ, ওই জিনিসটা আপনার হচ্ছে গিয়ে আই মিন কি বলা যায়, মানে শেষ হয়ে যায় টাইমটা। তো সেই জন্য আপনার এটা আর কি, যে রেজ স্পেলটা দিলে ইনস্ট্যান্ট গিয়ে যে ভেঙে দেয়, যেমন টাউনের ক্ষেত্রে করা যায়। অনেকে দেখবেন যে 20 লাখের একটা অ্যাটাক দিলেন, ওইখানে দেখবেন 16 লাখ আনলেন, 16.5 লাখ বা কি 3.5 লাখ আপনার টাউন হলে থেকে যায়। তো আপনি তো চাইবেন না যে ওইটা থেকে যাক, তো নিয়ে আসার ট্রাই করবেন ওই জায়গা থেকে। ঠিক আছে যে আপনি রেস নিতে পারেন। আমি নেই না, কারণ হচ্ছে গিয়ে আমি অনেকক্ষণ ধরে অ্যাটাক দিই না। আমার কিছু বাকি থাকলেও সমস্যা না, আমি ওই 1 মিনিট নষ্ট না করে আমি আরও 2টা অ্যাটাক দিতে পারবো। এই 3 লাখের চেয়ে আমি আর ভালো বেশি আনতে পারবো, সেই জন্য আমি আর দিই না। কই থাকুক পড়ে থাকুক, আমি না হয় অন্যটা দিই। লুট অ্যাটাকের একটা ভালো দিক হচ্ছে, তখন তো বললাম ভালো দিকগুলা। আরেকটা ভালো দিক হচ্ছে আপনার তাড়াতাড়ি বেসটা ম্যাক্স করা যায় আর কি, প্রেশার কম। আর আরেকটা ভালো দিক আছে, যদি আপনি 3-4টা আইডি থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, লাইক সব অনেকগুলো আইডি খেলতে পারবেন আর কি। এটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা বিষয়। ওরা কি করে, ওদের অনেকগুলো আইডি থাকে, তাছাড়া ওদের একটা যারা ক্রিয়েটর হয় ওদের একটা আইডি ওদের সুপারসেলের সাথে কানেক্টেড থাকে, লাইক ক্রিয়েটরের সাথে ওদের সার্ভার আলাদা সার্ভার আছে। সে সেজন্য ওরা কি করে, একটা আইডি ওরা অটো ম্যাক্স থাকে, লাইক ওরাই ম্যাক্সের জন্য সব কিছু দিয়ে দেয়। আচ্ছা আমি কি অ্যাপ দেবো? হিরোজ। আচ্ছা সেখানে বারবারিয়ান কিং অ্যাপ দেওয়া যাবে। ওকে বারবারিয়ান কিং দিলাম। আমার কুইন 33, কুইন দিলাম। আমার ওয়ার্ডেন দিলাম। মিনিয়ন প্রিন্স দিলাম। কত টাইম লাগবে? মিনিয়ন প্রিন্স মাত্র, সরি মিনিয়ন প্রিন্স না, গার্ডিয়ান মাত্র 1 ঘন্টা। হ্যাঁ এটা উঠতে না আমার জন্য অ্যাটলিস্ট, বিকজ আমি এখন যদি ঘুমাই যাই সেক্ষেত্রে এটা তো দিতে পারো না, সমস্যা নেই, এটা বাদ থাকুক পড়ে থাকুক, নো প্রবলেম। আমি এখানে এক্স বা ম্যাক্স করছি, করার পরে ইনফর্নো করছি, আবার বোম টাওয়ারগুলা আপ ম্যাক্স করছি, হ্যাঁ মাঝে দিয়ে। তো এখন ভাবতেছি যে হিরোসগুলো ম্যাক্স করার পর উইজার টাওয়ার, ক্যানন ট্যানন এগুলো করবো না, বিকজ ক্যাননের টাইম কম লাগতেছে খুবই। 15 মিনিট লেভেল 5 করতে, এর 40 মিনিট, অত বেশি না। আচ্ছা যাই হোক, আমি তাহলে ট্রুপস আর হিরোজ আর ট্রুপসগুলো ম্যাক্স হোক, এরপরে না হয় এগুলো সব একসাথে ধরবো। তাছাড়া হিরো ট্রুপসের ক্ষেত্রেও তো প্যারা নেওয়া লাগে না, কারণ সেটা আলাদা ল্যাবরেটরি, সেটা আলাদা বিল্ডার লাগে না। আমরা টিভিএস যে ক্ল্যানটা আছি এটা মূলত আমাদের পরিচিত একটা ভাইয়ের ক্ল্যান, অ্যান্ড বহু আগ থেকে আমরা এই ক্ল্যানে, আমরা 2020 সালে এই ক্ল্যানে আসছিলাম। তো মাঝে দিয়ে খেলা ছেড়ে দেওয়াতে ওই ক্ল্যান থেকে বের হয়ে গেছি। তো এই ক্ল্যানটা এমনিতেও পড়েছিল অনেক দিন ধরে, কেউই তেমন একটা খেলে নাই।
এখন হুট করে 18 আপডেট আসবে বলে একটা আপডেট আসলো যে কি হ্যামার জ্যাম। আমরা সবাই মিলে কি করলাম, ঢুকে ওয়াল সব ম্যাক্স করে ফেলছি ওই মানে মেইন এডিটাতে। সব আমরা, আমার ফ্রেন্ড আর বড় ভাই একজন ছিল, তো আমরা সবাই প্রতিযোগিতা করে কে কার আগে করতে পারে, তো আমরা ওইভাবে করলাম আর কি। খুবই কম টাইম লাগছে এ 17 থেকে 18 করতে। আমার মনে হয় 2 দিন লাগে নাই পুরাপুরি, কারণ আমরা সমানে লুট অ্যাটাক দিতাম। অনেক কম লুট দিত, তারপরেও আর কি হয়ে গেছে অভ্যেস তো। লাইক অনেকক্ষণ লাইক দিতাম, ক্যান্সেল মারতাম, দিতাম লুট দিয়ে ক্যান্সেল মারতাম। 1 মিনিটও লাগতো না, মানে 30 সেকেন্ডের ভিতরে আমরা 10 লাখ নিয়ে আসতাম। সো ওই জায়গা থেকে আর কি হলো। আর বাই দ্য ওয়ে, হচ্ছে আমার আরেকটা আইডি। আমার এখানে যে নামগুলো দেখতেছেন, স্টক 1, ওটা তো স্টক 5 ছিল। তো আমি কি করছি, অনেকে বলবেন যে স্টক বানান ভুল। আচ্ছা যাই হোক, ওটা আমি নাম এইভাবেই দিছি, তখন এইভাবে চিন্তা ভাবনা করে দিছি স্টক। ওইটা আচ্ছা, এটা ম্যাচ হয়ে যায়, আমি অন্য কিছু দিই স্টক। ওই জায়গা থেকে আর কি স্টক দিছে, কেউ অন্য কিছু মনে করেন না। তো 1 to 5 কেন দিছি, আমি মূলত আইডিগুলো আর রাশ সেল করার একটা প্ল্যান ছিল, কিন্তু বাই এনি চান্স আমার আসলে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় বা টাইম পাই না আর কি। ভুলে গেছিলাম খেলাই, গেমই ডিলিট করে দিছি পরে। পরে হচ্ছে কি আবার লগ ইন করলাম সবগুলা রিসেন্টলি, তাই তখন দেখলাম যে হ্যামা জ্যাম। তো তখন তো জাস্ট রাত দিয়ে দিয়ে বের হয়ে গেলে ভাই ইনস্ট্যান্ট শেষ হয়ে যেত। কী এক অবস্থা, সব বুক টুক মেরে হুলস্থুল কাণ্ড করে ফেলছি। লাইক এইগুলা সব কই থেকে আনছি, এগুলো আপি দেওয়ার কথা ছিল না। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার যদি আপনি কিন্তু এখন আর সব কিছু 1 লেভেলে রেখে, যেমন এটা 1 লেভেলে রেখে আপনি 16-17 উঠতে পারবেন না। আপনার মিনিমাম একটা লেভেল থাকতে হবে, অথবা আপনি যদি অনেকদিন লগ ইন না করেন, আপনার যদি একটা টাউন হল আপ হয়ে অন্য টাউন হলে যায়, বা ধরুন অনেকদিন খেলেন নাই, আপনার এখানে কী করবে, অটো একটা লেভেল বাড়াই দিবে ওরা। তারপর হিরোজেরও লেভেল বাড়াই দিবে। আমি এমন দেখছিলাম যে আমি করি নাই, কিন্তু অথচ ওইটার লেভেল 2-3 লেভেল বেড়ে গেছে। জিনিসটা ভালো লাগছে অ্যাটলিস্ট, কজ ধরেন আপনি, হ্যাঁ আমি মনে করি যে এটা 17 যারা আছে 1 লেভেল 2 লেভেল করে বাকি আছে ম্যাক্স করতে, ওদেরও হচ্ছে কি দেওয়া উচিত লাইক এইভাবে। তাইলে ধরেন কষ্ট কম হইলো, যে করে ফেলতে পারলো আর কি। সেখানে ইনফর্নার 3টা আছে, 2টা আপ চলতেছে, একটা আপ চলতেছে আর একটা 34, একটা দিতে পারবো। ওকে টান 2টা। বিটলার খালি নেই, এটা কালকে খালি হবে। সো আপাতত না দেই। কোনো ক্ল্যানে নাই কেন, ওই আইডিটা বের করে ফেলছি। ওনারা ওয়ার খেলতেছে আর আমি খেলতেছি না দেখে, তো আমি নিচ থেকে বের করে ফেলছি। খেলা হয় না অত বেশি এই আইডিটা। সো রেখে লাভ নাই, একটা ক্ল্যানে একটি প্লেয়ার ঢুকবে বেটার। ও ভাই আমি এখন আমার ফ্রেন্ডের আইডিতে ঢুকতেছি। ওর নাম হচ্ছে ইমন, যেমন 17 ওর রিসেন্ট 17 উঠছে। ও 15 ম্যাক্স ছিল, 16 উঠছে। ওয়ালগুলা করে সাথে সাথে 17 উঠে গেছে। নেট সমস্যা দিচ্ছে তো, ওই জন্য আর কি লগ ইন হইতে একটু টাইম নিচ্ছে। বাই দ্য ওয়ে, আমার এই চ্যানেলটাতে যদি আপনি ইউটিউবে দেখেন, সেক্ষেত্রে এই চ্যানেলে আপনার কি বলা যায়, চ্যানেলটা নতুন। সো আমি প্ল্যান করতেছি যে এখানে, ও বাই দ্য ওয়ে আমি কিন্তু পাবজি হচ্ছে গিয়ে কন্টেন্ট বানানোর ট্রাই করতেছি। পাশাপাশি ভাবতেছি যে কীভাবে সিওসিরও কন্টেন্ট দেওয়া যায়, লাইক রেগুলার গেম প্লে বা সামথিং লাইক দ্যাট। আর কোনো কিছু পারচেস করলে অথবা ইভেন্ট আসলে ওগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। অথবা অনেকে থাকে এমন যে ইভেন্ট বুঝে না, বা অনেকে বুঝে, যে যাই হোক কোনো সমস্যা নেই। লাইক আপনাদের জাস্ট শেয়ার করবো আর কি, জাস্ট আইডিয়াটা।
আপনারা সেটা ধরেন হয়তোবা অনেক কিছু আপনারা বুঝেন নাই বা জানেন না, দেন হয়তোবা আমি বললে সেটা হয়তোবা আপনারা বুঝবেন বা ইজিলি বুঝতে পারবেন বিষয়টা। সো এই জায়গা থেকে আর কি। তাছাড়া একটা প্যাশনের জায়গা আছে না, মানে প্যাশনের জায়গা আছে এটা। অনেক বছর ধরে গেমটা খেলে 2016 না 2014 সাল থেকে, কারণ তখনই আইডি একটা খোলা হয়েছিল, যদিও এখন নাই আইডিগুলো, বহুত আগের আইডি খোলা হয়েছিল। তা তখন হালকা পাতলা খেলতাম, আমার ভাইয়ের আইডি ছিল, ভাইয়ের আইডিটা খেলতাম। অ্যান্ড ভাইয়াও খেলতো, আমাকে দিত না তো বেশি খেলতে, তারপরে অনেক এক্সাইটেড থাকতাম। ধীরে ধীরে নিজের ফোনও হয় নাই তখন, আমার আমার ফোন ছিল তো, সারাদিন তো আমার ফোন চালাইতো না, আর তখন ওয়াইফাই ছিল না, নেট দিয়ে চালাইতাম। তো নেট দিয়ে চালানোর ক্ষেত্রে কি হইতো যে আপনার সবার সাথে তখন মানুষ অত বেশি কানেক্টেড ছিল না, লাইক সবার হাতে ফোনও ছিল না যে একজন একজনের কল দিয়ে কথা হয়, এখন যেমন সবাইকে যে কোনো টাইমে কল দিয়ে কথা বলতে পারে, তখন ওরকম ছিল না। ফোনটা ছিল বাবার সাথে কথা বলার জন্য, তো বাবা ডিউটি থাকতো তো ম্যাক্সিমাম, এই জন্য কথা শুধুমাত্র দিনের একটা অথবা দুইটা টাইমে হইতো। তখন ওই ট্যাবটাতে আমি গেম খেলতাম, ট্যাবে স্টোরেজ অনেক ভালো ছিল, বিকজ আমার 30-35টা গেম ছিল ওই ফোনের মধ্যে, উল্টা পাল্টা যত গেম, ফেসবুক থেকে শুরু করে সব। তখন আবার অ্যাপের সাইজ অনেক ছোট ছোট ছিল, এখন অ্যাপের সাইজ এত বড় বড়, ও মাই গড। তখন অ্যাপের সাইজ কম ছিল, যেমন ক্যান্ডি ক্রাশ সাগা থেকে শুরু করে হিল ক্লাইম রেস, তারপরে টেম্পল রান থেকে শুরু করে, আমার মনে হয় না তখনকার সবচেয়ে জনপ্রিয় গেম কোনোটা বাদ ছিল আমার গেম। হ্যাঁ ঠিক আছে, তখন ক্ল্যাশ অফ ক্ল্যানও রাখছি। আর ভাই দ্য ওয়ে, তখন 2017 সালের কথা, তখন ফেসবুক এরকম, তখন ফেসবুক ছিল, বাট এর আগে ছিল না। ওই একদিন মনে হইলো যে আচ্ছা ফেসবুক জিনিসটা দেখি তো, লগ ইন কেমনে করে। তো এরকম শয়তানি করে লগ ইন করছে, আমার আম্মুর নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলছিল। যাই হোক, ওই জায়গা থেকে আর কি ফেসবুক আছে, নাহলে ফেসবুক আমি তেমন একটা চালাইও না এখনও, গেমই খেলা হয়। হয়তো আমি কয়টা গেম খেলি এটা বলি আগে। আমি ক্ল্যাশ অফ ক্ল্যান খেলি, ক্ল্যাশ রয়্যাল খেলি, আপনার MLBB, পাবজি। ক্যান্ডি ক্রাশ সাগা এখন আর খেলি না। ক্যান্ডি ক্রাশ সাগা অনেক আগে এত বেশি খেলতাম, লাইক লাইক অনেক ভালো খেলতাম আর কি, খেলতামও ভালো। আর তখন হচ্ছে কি, আপনার নেট ছিল না, তো নেট দিয়ে খেললে আপনার অনেক রিওয়ার্ড পাওয়া যায়, বাট নেট ছাড়া খেলে রিওয়ার্ড পাওয়া যায় না। তো আমরা একদিন, আমি আমার বোন মিলে খেলতেছিলাম, তখন আমরা কি করছি, প্ল্যান করে নেট, মানে প্ল্যান কেনা, এটা হচ্ছে মূলত এমনি নেট চালাই রাখছি। মা দেখি আমাদের রিওয়ার্ড দিতেছে, আমরা বলি কেমনে ইজিলি জিতলাম, কেমনে ম্যাচটা। পরে দেখলাম যে আমরা নেট চালু করে রাখছি, পর নেট যখন অফ করে দিছি তখন দেখছি রিওয়ার্ড আর দিতেছিল না। পরে আর কি বুঝলাম যে নেট থাকলে ইজিলি পারা যায়। তো এখান থেকে আর কি আস্তে আস্তে ইন্টারেস্ট চলে গেছে। আমার প্রায় 4800 লেভেলে আছি এখন। রেগুলার যদি খেলতাম তাইলে এতদিন 10-15 হাজারে চলে যেতাম। আমি মোটামুটি ভালোই খেলি, আপনার মোটামুটি ভালোই খেলি, হার্ড লেভেলগুলো ইজিলি কমপ্লিট করে উঠতে পারি। আপনার ধরেন আরে অনেক ম্যাচ টানা জিতে থাকলে, মানে আপনার কিছু টাইম লিমিটের রিওয়ার্ড চলে আসে, যেগুলো দিয়ে আপনি মোটামুটি প্রত্যেকটা ম্যাচ ইজিলি জিতে যেতে পারেন। আচ্ছা যাই হোক, যেহেতু তো গেল। আর পাবজির কথা বলবো কি, 2022 সালে শুরু করছি, স্টিল খেলতেছি। আর MLBB রিসেন্ট, যদিও আমার 600 ম্যাচ খেলা হয়ে গেছে, কিন্তু MLBB ডাউনলোড করছি প্রায় 3 মাস 4 মাস হবে, 3-4 মাস হবে MLBB ডাউনলোড করছি। ওই আমার একটা ফ্রেন্ড আছে, ও খেলতো, তো আমাকে, ও অন্য গেম খেলে না, তো ওর সাথে আমার এমনি কলে টলে কথা হয়, তো বলি যে কলেই যেহেতু কথা হয় তো গেমেই কথা বলি, সমস্যা কি, গেম খেলতে খেলতে কথা বললাম। তো ওই জায়গা থেকে MLBB ডাউনলোড করা। তো এরপরে হচ্ছে কি ওইখানে খেলা আর কি এভাবে। আর যদি বলি যে ক্ল্যাশ রয়্যাল সেম, ওই আমরা অন্য কোনো গেম খেলতেছিলাম না, তো হুট করে ভাবলাম যে ক্ল্যাশ রয়্যালটা খেলি, তো আমার ফ্রেন্ডও খেলতো, তো আমার সাথেও শেয়ার করতো যে এটা ওইটা, যে ও এত ট্রফি করছে, ওর মানে কার্ড ম্যাক্স হয়ে গেছে। তো আমার সাথে বলতো, তো তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও খেলি। ম্যাক্সিমাম টাইম আমার ফ্রেন্ড আর আমি, ও যেটা খেলে আমি ওইটা খেলি, অথবা আমি যেটা খেলে ওইটা খেলে আর কি। তো এভাবে আর কি চলতো। তো ওই জায়গা থেকে ক্ল্যাশ রয়্যালটা খেলছিলাম অনেকদিন ধরে, মাঝে দিয়ে হচ্ছে গিয়ে ছেড়ে দিছি আর কি। মানে ধরেন
ব্যাটারি দিতে ভালো লাগে না, নেট ইস্যু হয়, কিংবা হাঁটতে হাঁটতে একদম ফেড আপ হয়ে যায় যখন ডেক কাজ ভালো কাজে না করে বা ট্রুপস ছাড়তে সমস্যা হয়। অনেক ইস্যু আছে। আর পরে তো ক্লাস সব প্ল্যানে রেখে আমার জিমটা আসার পর থেকে আর কি এটা। তবে এমন না যে সারাদিনই খেলি। এখানে অনেকে বলতে পারে ভাই এতগুলো গেম খেলেন কখন কখন। এখন ভাই দেখেন, সারাদিনে তো আর গেম খেলি না। ওই আমার গেম খেলার টাইমটা হয় দুপুরে খাবারের পরে, অথবা আপনার রাতের বেলা। রাতে কখন? রাতেও খাবারের পরে, যেমন শোয়ার পরে। তো আমরা মাঝে মাঝে রাত 9:30টায় খেয়ে ফেলি, আবার কখনো কখনো 10টা 10:30টা বাজে। তো ম্যাক্সিমাম টাইম 9:30। কারণ কি ওই আমাদের ঘরে তো ভাই দেখেন এখন ও তো লাইক আপনার কেন জেগে থেকে লাভ নেই। তা আম্মু আব্বু ডায়াবেটিস হওয়াতে তো ওরা তাড়াতাড়ি খায়, সাথে আমিও খাই আর কি। জেগে থাকার কোনো রিজনই নেই। বিকজ ওনারা আবার সকালে তাড়াতাড়ি উঠে তো রাত জেগে কী করবে, তো সেই জায়গা থেকে তাড়াতাড়ি খায় আর কি। তো সাথে আমিও খাই। একজনের জন্য কি ওরা বসে থাকবে নাকি, ওরা দিবে। অথবা হ্যাঁ বলতে পারেন যে তুমি তো নিয়ে খাইতে পারো। হ্যাঁ আমি নিয়ে খাইতে পারি, কিন্তু তারপরেও একই সাথে খাবার খাওয়ার আলাদা পরে খাওয়াটা আমার থেকে আসলে পছন্দ করি না আর কি। তো সে জায়গা থেকে একসাথে খেয়ে ফেলি অ্যান্ড ওই জায়গাতে শুয়ে যাই। তো ধরেন 10টার দিকে শুয়ে যাই বা 10:30টায় শুয়ে যাই। তখন খেলি না, কিছুক্ষণ ভিডিওস দেখি এদিক ওদিক, বা কারোর সাথে কথা প্রয়োজন হলে তো ওর সাথে কথা বলি। আর এরপরে হচ্ছে গিয়ে ধরেন 10:30, 11টা বা 11:30, 12টার দিকে তো আমার ফ্রেন্ড যদি অ্যাক্টিভ হয় অথবা ওর কাজ টাজ না থাকে, ও যদি খেলতে চায় বা আমি যদি ফ্রি থাকি, তো আমাকে বলে যে খেলবি কিনা। দেন আমরা ঢুকে কিছুক্ষণ পাবজি খেলি আর কি। আমরা বেশিক্ষণ না, আধা ঘন্টার মতো খেলি, অত বেশি খেলি না। খেলে বের হয়ে যাই। আর MLBবির কথাটা যেটা বলবো, হ্যাঁ এখন বলবেন যে তুমি তো দুপুরে খেলো। ওই দুপুরের টাইমটাতে খেলি MLBবি, লাইক 2-3 ম্যাচ। হয় কি ওই যে ভাই, হয় কি আপনি একটা ম্যাচ হারছেন, হারার পরে আপনি 4-5টা ম্যাচ টানা হারবেন MLBতে। যদি একটা জিতেন, 2টা 3টা জিতবেন। সো এখানে হয় কি, যদি আপনি কোনো একটা ম্যাচ জিতেন, পরপর 2টা ম্যাচ খেলবেন যদি জিতেন। যদি না জিতেন ওইখানে অফ করে দিবেন, খেলেন না। তো হয় কি আপনি আর মাইনাস খাবেন না, নইলে শুধু মাইনাস খেতে খেতে আপনার ফেড আপ হয়ে যাবেন, যেটা আমি হই আর কি। ভাই আমি মানে কই যে আমার মানে র্যাঙ্কটা বাড়ুক, সেজন্য আমি খেলতাম। কিন্তু পরে হয়েছে কি যে আমি শুধু মাইনাস খাই। একটা হিরো মিয়া, ভাবলাম ওইটা দিয়ে র্যাঙ্কে যাব, কিন্তু হয় না। আমি 2100 করছি, ওইটা আবার নেমে 1900-তে চলে আসছে। পরে আবার 2000 করছি, আবার একই অবস্থা। তো ওই জায়গা থেকে এখন দিনে একটা সর্বোচ্চ ম্যাচ খেলি, আর খেলি না। এমনিতে ইউটিউবে ভিডিওস দেখা হয়, কিংবা এগুলাই চলে। অন্য গেমের প্রতি ইন্টারেস্টটা খুবই কম। অনেকে বলতেছেন যে তাহলে তুমি কেন ভিডিওস আপলোড দিতেছো। ভাই দেখেন, গেম একটু খেলতেছি তো স্ক্রিন শেয়ার, আপনার ওই যে স্ক্রিন রেকর্ডটা অন করলাম, কিছুক্ষণ হচ্ছে কি গেম টেম খেললাম, আপনার রেকর্ড করলাম জিনিসটা, ডাইরেক্ট আপ দিয়ে দিলাম। এগুলোর জন্য অত এডিট আমি ওগুলোতে অত ইন্টারেস্ট ফিল করি না। সেই জন্য আর কি আসলে আমার বুঝতেছি না যে কেন কি সমস্যাটা হচ্ছে। আচ্ছা আমি আবার রিস্টার্ট দেই, বেটার হবে। আরে শিট, কোথায় লিখতেছি? আমার নেটে ইস্যু হইতেছে প্রবাবলি, আইডি সুইচ হইতেছে না। অনেক কিছু শেয়ার করলাম আজকে আপনাদের সাথে, আশা করি আপনারা বুঝছেন। প্রথম ভিডিও হিসেবে যেভাবে শেয়ার করলাম, আশা করি ধীরে ধীরে অন্য বাকি সব কিছু জানতে পারবেন। এখন নেটে ইস্যু দিচ্ছে, আমি একটু নেট আমার এখানে আমার এমবিও ঢুকাই রাখি ম্যাক্সিমাম টাইম। আমার এমবি লাগে না, তবে দরকারের সময় যখন লাগে তখন আসলে আসলে দরকারের সময় লাগলে আর কি বলবো, তো আপনার নিজেরাই বুঝতেছেন। এটা লাইক তখন অসহায় লাগে আর কি। যেমন ধরেন এইরকম মনে করে র্যাঙ্ক পুশ দিতেছি, এখন কারেন্ট চলে গেছে ভাই, কারেন্টের জন্য র্যাঙ্ক পুশে
র্যাঙ্ক বাড়া যেতেছে, খেলতে পারতেছি না। তো ওই জায়গা থেকে এরকম কি করতাম, র্যাঙ্ক পুশ আগে যখন দিতাম তখন করতাম কি যে আপনার এরকম এমবি ঢুকে রাখতাম। তো এমবি ঢুকে রাখা যেটা হইতো আর কি, যে কারেন্ট চলে গেলে ধরেন এমবিটা দিয়ে ম্যাচটা শেষ করলাম, তাহলে মাইনাসও খাইলাম না, এফোর্ট যেটা দিলাম ওইটা মোটামুটি ঠিকঠাকভাবে ইউজ হইলো। আই মিন এফোর্ট যেটা দিলাম ওটা ওর্থ ইট, যে অ্যাটলিস্ট মাইনাস খাই নাই। তো ওইখান থেকে পরে খেলতাম না, যে কজ কারেন্ট ছাড়া খেলা যায় না, এটা ভাই অনেক হার্ড। আমি বলি কেন, ওই ল্যাগ দেয়, মানে এমন একটা গেম কি আর বলবো। আপনার নেট, ফোন, মানে ডিভাইস, সেগুলো অনেক ম্যাটার করে। এই বাজে করে এখান থেকে কালেক্ট করলাম এগুলা। ও ঢুকছিল কিছুক্ষণ আগে, বাট ও কমপ্লিট করে নাই, ওগুলো কমপ্লিট করে নাই। আমি করবো না, তাকে ও খেলবে। ও আমাকে দিয়েছিল একটা ওয়ার অ্যাটাক দিতে, আর তাছাড়া আপনারা বলবেন যে অলরেডি আমার কাছে ভাই আমার মানে এমন বিষয়টা, আমার একটা আইডি ছিল, ওইটা 14 ফুল ম্যাক্স, তাও আবার 2 বছর আগে। তো হয়েছে কি, আমি এটা খেলা ছেড়ে দিয়েছিলাম, যেহেতু গেম ডিলিট করে দিয়েছিলাম। ভাই ওই আইডিটা ও আমাকে 2017 সালে দিছে, তখন আমার কোনো আইডি ছিল না। তো আমাকে ম্যাক মানে রাশ একটা আইডি দিছে, টাউনহল 10, তখন আবার টাউনের 11 ছিল। তো রাশ 10 পর্যন্ত উঠেছে, তো তখন ওই আইডিটা মোটামুটি ভালোই লাগতেছিল, যে না মানে ঠিক আছে, যে অ্যাটলিস্ট এক টাউনাল নিচে। তখন 11-এ উঠতে দিতেছিল না, কারণ হচ্ছে গিয়ে বলে যে জিনিসপাতি ম্যাক্স করা বা লুট যাওয়া, তখন আইডিয়া কম ছিল আর কি, অত বেশি বুঝতাম না ট্রিক্স মিক্স। এখন মোটামুটি বুঝি, সেই জায়গা থেকে আর কি অত প্যারা হয় না। রাতে হলে, মানে এখন তো রাতের প্রায় 2টা 28 বাজতেছে, রাত হলে আমাদের নেটে প্রবলেম দেখা দেয়। তো নেটওয়ালাদেরকে বলি, কিন্তু ওরা আসলে বলা যে ঠিক করে দিব, বলা যে এটা করবো, ফাইবারের লাইন লাগাই দিব, আজকে আসবো কালকে আসবো। ভাই কি আর বলবো, ওদেরকে কে বিশ্বাস করে। ওরা আসে না আর, ওরা শুধু মাসে মাসে টাকাটা নিতে আসে, তখন একটু আশ্বাস দিয়ে যায়। কল করলে একটু বলে হ্যাঁ করতেছি করতেছি, হুদা কিছুই না। ফাও, এইভাবে চলে আর কি দুনিয়া। ভাই টাকা টাকা চেতেছে, লাইক 600 টাকা করে দিতেছি, নেট ঠিক মতো চলে না। আর এমন হয় যে আমার আম্মু কারোর ভিডিও কল দিলে আমি মানে আমার নেট চলেই না, এরকম অবস্থা আর কি। তাছাড়া আমার বোন যদি বাসায় আসে, সেই ক্ষেত্রে ভাই ফোনের অবস্থা পুরাই শেষ হয়ে যায়, তাই চলেই না। আমার তো মাঝে মাঝে নেটের জন্য ফোনই হ্যাং করে বসে, ফানি। যাই হোক, ভালো একটা লুক পাইলাম। বাইরে সমস্যা নেই, আপনারা আমার এখানে যারা পাবজি পছন্দ করেন বা খেলেন, ওরাও চাইলে পাবজিতে আমাকে অ্যাড করতে পারেন, চাইলে খেলতে পারেন আমার সাথে। তো বেশি যদিও খেলি না, লাইক অ্যাড করে রেখেন, পরে সময় সুযোগ করে খেলতে পারবেন যদি ইচ্ছা হয় আর কি। আমি তো ভালো খেলি না, অত ভালো মানে ভালোই খেলি না। র্যাঙ্ক পুশের কাহিনীটা হচ্ছে অন্য একটা বিষয়, এটা এটা আসলে কি বলবো, মানে ধরেন নিজের মতো করে খেলা যেটাকে বলে, লাইক আপনি আপনার মতো করে আগাইতেছেন। হ্যাঁ, গেমের মেকানিজম মোটামুটি ভালোই বুঝি, এটা বলবো না যে বুঝি না। গেমের মেকানিজম মোটামুটি সবই বুঝি, সেই ক্ষেত্রে আসলে ইজিলি রোটেশন যেটা দেওয়া, কজ আমি মোটামুটি আমার সোলো রোটেশন ভালো হয় টিম রোটেশন থেকে। তো
ওই জায়গা থেকে রোটেশন দেই, ঠিকঠাক জোনে ঢুকে যাই, মানে হয়ে যায় আর কি, হয়ে যায়। এটা হচ্ছে ফ্যাক্ট। কনকোয়ার হয়ে যেত। তো আমি কনকোয়ার করছি কয় সিজনে, এটা হচ্ছে কথা। কনকোয়ার করছি টোটাল 12 বার। এখন 12 বার কেমনে আপনার 12 বার কি হয়েছে কি, একটা আইডিতে করছি 7 বার, আরেকটা আইডিতে করছি 4 বার, তো কইছে 11 বার হয়েছে না। আর একটা আইডি ছিল, ওটা সেল করে দিয়েছি, ওটাতে করছে 1 বার। তো এখানে 12 বার হয়েছে না, 12 বার যে হয়েছে, যে 7 বার হলো আর 1 বার, যেটাতে 1 বার হয়েছে ওইটাও বিক্রি করে দিছি, আর যেটাতে 7 বার ওইটাও বিক্রি করে দিছি। ভাই ভাগ্যের একটা নির্মম পরিহাস, ওইটা যে বিক্রি করলাম ওইটার টাকা এখনো পাই নাই। 3500 টাকা দিয়ে সেল করছে, এই ছেলে আমাকে 800 টাকা দিছে, বাকি টাকা নিয়ে ঘুরাইতেছে আমাকে, আজকে দিবে কালকে দিবে, ওর এই সমস্যা ওই সমস্যা, ওরে কেউ টাকা দেয় না, লাইক ও পাওনা পাইতেছে না দেখে ও হচ্ছে গিয়ে আপনার বলে আর কি, ও পাওনা পায় না তাই আমাকে দিতে পারতেছে না, এই এক্সকিউজ দিছে। আমি আর কি করব ভাই, মানুষের মানুষের তেমন আশা রাখি না, কারণ 2 নাম্বার মানুষ দিয়ে দুনিয়াতে ভরা। এখন কেউ যদি নিজে ইচ্ছা করে নিজের পাপ কামাইতে চায়, ভাই আমার দরকার আছে গিয়ে ওরে শুধরানোর, ও যদি না বুঝে বিষয়টা, যাই হোক, অ্যাটলিস্ট মুসলিম হিসাবে ওর বিষয়গুলো জানা উচিত। সমস্যা নেই, আস্তে ধীরে জীবনে বুঝতে পারে, রিয়েলাইজ করতে পারবে জীবনের ভুলগুলা। যখন বাধা মানে লাইফে একটা সমস্যায় পড়বে, কেউ হেল্প করার থাকবে না, তখন হচ্ছে গিয়ে এরকম রিয়েলাইজ করবে যে আল্লাহ আমি কি ভুল করছি লাইফে, যদি হয়তো এরকম জীবনে ভুল না করতাম, হয়তো বা আজকে হয়তো বা এই সিচুয়েশন ফেস করতে হতো না, কিংবা যাই হোক, আমি বদদোয়া দিব না, তারপরে মনে একটা কষ্ট থাকে ভাই, ছেলেটা আমার সাথে একদম সুন্দর করে কথা বলে নিল আইডিটা, আমিও দিলাম, আমি বিশ্বাস করি মানুষকে, এটা আমার একটা বাজে দিক, আমি মানুষকে বিশ্বাস করি, কারণ ভাই বিশ্বাস ছাড়া কিছুই হয় না। আপনি একটা ব্যবসা করতেছেন, মানুষ আপনার থেকে একটা জিনিস কিনবে কেমনে, এটা কি ভালো নাকি খারাপ, এটা খাইলে কি আপনার অসুখ হবে কি হবে না, আপনি এগুলো দেখে কিনেন না, আপনি একটা বিশ্বাস যে না, জিনিসটা কিনতেছি এটা ভালো জিনিস, মানে আমাকে ভালো জিনিসটা দিচ্ছে, আপনি টাকা দিয়ে এটা কিনে নিতেছেন, এটা হচ্ছে বিশ্বাসে আর কি। তা আমি এই বিশ্বাস জায়গা থেকেই দিলাম না। আর একটা কারণ কি, ওই ছেলেটা কি করছে আপনার, যেদিন এটা নিল, ও হচ্ছে গিয়ে বলছে নাকি ও আমার আইডিটা দিয়ে খেলবে, যেহেতু পরে থেকে এই আইডিটা দিয়ে স্ট্রিম করবে, ওই পিএমএনসি নামের একটা টুর্নামেন্ট চলছে, ন্যাশনাল টুর্নামেন্ট, তো ওখানে খেলবে, আর মানে আমারটা দিয়ে রেজিস্ট্রেশন করে খেলবে আর কি। তা আমিও বললাম ওকে ফাইন, নাও তাইলে, যদি তুমি খেলবে আচ্ছা ওকে ঠিক আছে তুমি নাও। আমি বলি শোনো, আমি প্রথমে ওরাই বলছি যে তোমার যদি সমস্যা থাকে তুমি আমাকে বলো, আমি তোমাকে আইডি এখন না দিই, বিকজ তোমার কাছে টাকা নাই, পরে তুমি আমাকে হচ্ছে বলবা যে মানে ভাই টাকা নাই এখন, পরে টাকা দিব, এগুলো কিন্তু হবে না, বিকজ আমি তোমার থেকে ডাইরেক্ট টাকা নেবো। আমাকে বলছে 2000 টাকা নগদে দিয়ে নিবে, কিন্তু ও আমাকে 800 টাকা দিছে মাত্র। এরপরে ওই তো ঘুরাইতেছেই, এটা ওইটা এক্সকিউজ দিয়ে টিয়ে, মাঝে মাঝে আমার সাথে গরম হয়ে যায়, মানে ও আমাকে ডেট দেয়, আমি ওই ডেটে গিয়ে যদি ওর থেকে টাকা চাই, ওই বলে ওই গরম হোক ভাই, ও হ্যাঁ ওর ভাইয়ের বিয়ে চলতেছে, তো ভাইয়ের বিয়েতে ওর কত কাজ, তা আমাকে ডেট দিছে 1 তারিখ, তা আমি ওই ডেটে গিয়ে ওরা মেসেজ দিছি, কই কি তোমার কি মানে এক ডেট শেষ হলে মানে আরেক ডেট দেওয়া গেলে চলতেই থাকবে। ও রেগে মেগে বলে যে ভাই আপনার আইডি দরকার, আপনি মনে করেন যে আমার তো, ও না না কেউ যেন বলছিল যে এমন কিছু যে আপনার আপনার টাকা আমার যখন ইচ্ছা তখন দিব, আপনার দরকার হলে আজকে দিব, যখন ইচ্ছা তখন দিব, আপনি এরকম আমাকে বিরক্ত করতেছেন কেন, আপনার টাকা এমনি গেছে নাকি, এগুলো বলে কত। আর
এর আগে যখন আমাকে কল দিয়ে বলতো, ও মাই গড ভাই আপনার মতো আমি একজন মানুষ পাইছি যে হচ্ছে কি এগুলা মানে মানুষকে এরকম টাকার জন্য জ্বালায় না, কিংবা বা কিছু বললে বুঝেন, মানে ধরেন লাইক অপেক্ষা করছেন এতদিন কেনা, এই হাবি হাবি জাবি বলে টলে আমাকে মানে ফার্ম টাম দিয়ে মানে ইয়ে করে আর কি। আমি কই আমি ভাই বিশ্বাস করি মানুষকে, ওই জায়গা থেকে আমি দিয়ে ওই থাক ভাই, ও ভাই সমস্যা আছে ঠিক আছে, কজ আমি আমার ফ্রেন্ডদেরকে টাকা মাঝে মাঝে ধার দিই, মাঝে মাঝে সবসময় দিই, যাকে আমি বিশ্বাস করি ওকে আমি টাকা দিই ধার, ও চাওয়ার সাথে সাথে আমি ওকে বিকাশ করে দিই, কারণ আমি জানি যে ও আমার টাকাটা ব্যাক দিবে। হ্যাঁ, ও ভাই আরেকটা কথা বলি, তো ও কেন আর এটা কিনতো, তো আগে খেলতো না, অবশ্যই অনেকদিন আগে খেলতো, তোর আর এটাও একটা ফ্রেন্ড নিছিল, ও কি করছে ওর ফ্রেন্ডটা ওর আইডিতে স্পিন টিস্পিন করে মোটামুটি হাবিজাবি জিনিসপাতি নিছে। এখন এ গিয়ে ওর ফ্রেন্ডে বলছে যে আইডিটা দে, ওর ফ্রেন্ড বলে যে ভাই আমি তো আইডিতে অনেক কিছু নিছি, এখন তুই যদি আইডিটা নিতে চাস সেক্ষেত্রে আমাকে কিছু টাকা দিতে হবে, লাইক আইডির দাম এত টাকা দিয়ে নিতে হবে আইডিটা। ও মা পলাই গেছে চোদ। এখন ওই আমারে এগুলা শোনায়। হ্যাঁ, ওই আমারেও একে বলছে ভাই তোমার, আমি সেম কথা বলছি, ভাই তোমার যদি ভালো না লাগে তুমি আমার আইডি আমাকে দিয়ে দাও, আমি তোমার টাকাটা ব্যাক করে দিই। এখন ভাই আমার কি বলে, ভাই আমি তো এগুলো নিয়ে ফেলছি, এখন ভাই আপনাকে আমি যদি আপনাকে আইডি দিতে চাই তাহলে আপনি আমাকে এত টাকা দিতে হবে, আইডি দাম এত টাকা দিতে হবে। আমি কি ভাই আমি কি পাগল নাকি তোমার স্ক্রু ঢিলা, মানে তুমি কি আবার বলদ পাইছো টাইপের, ভাই এগুলো কি বলবো আর, আমি আর কথা টথা বাড়াই নাই, এদিক ওদিক কথা টথা বলে আমি কলটা কেটে দিছি। কই ভাই এই মানে বলে কি, হয় বলদ পাইছে, কই থাক ভাই যদি যদি একদম আসলেই না দিতে চায় টাকা, আমি মনে মনে বলছি যে আমি ওকে মাফ করে দিছি থাক। লাইফে এরকম মানুষে বহুত মানুষের টাকা মেরে খায়, এরকম থাক ৩,০০০ টাকা তো বেশি কিছু না, আল্লাহ হয়তো অন্য জায়গা দিয়ে আমাকে ৩,০০০ টাকা বা এর থেকে ভালো অ্যামাউন্ট আল্লাহ আমাকে দিবে বা সুযোগ করে দিবে ইনশাল্লাহ। ওটা আসলে এটা নিয়ে ভেবে লাভ নাই, তারপরেও একটা তো খারাপ লাগা থাকেই, যে এত দিনের আইডি, এত কিছু জমাইলাম আইডিতে, অথচ আইডিটা যখন সেল করলাম তখন ওই আইডিটার যে আমার, এটা তো এক প্রকার পারিশ্রমিক তাই না, আর পারিশ্রমিকটাই পাচ্ছি না, পাই নাই। থাক কোনো সমস্যা নেই, যাক আশা ছাড়ছি, দিলে দিবে না দিলে নাই। আর ও হ্যাঁ, এখন যে আইডিটা আছে ভাই 70 লেভেল, আইডিটার বয়স 2 বছরও হয়নি, 2 বছর হয়েছে শো করতেছে। ভাই আমার আইডিতে 30টা মানে গান ল্যাব, বুঝেন এবার, মিথিক আছে 50টার উপরে, তারপরে ইউসি আছে 2000 উপরে, বুঝেন মানে বহুত জিনিসপাতি আছে, ও গ্লেস পাই দেওয়া আর ভালো কথা, আমার আইডিতে গ্লেশিয়ার ম্যাক্স লাইক লেভেল 7 করা। আমি বলেন যে এত তাড়াতাড়ি কেমনে করছি, এখানে ট্রিক্স আছে বুঝছেন, একদিন আমি আপনাদের ট্রিক্সের ভিডিওগুলো শেয়ার করবো না, কেমনি কি করছি না করছি। ভাই বিশ্বাস করেন এমনি যদি করেন এত ফাস্ট আপনারা ম্যাক্স করতে পারেন বলার বাইরে। আমি তো জানতাম না, আমার ফ্রেন্ড আমাকে বলছে, মাই গড, মানে এর আগে আমি কত স্ট্রাগল করতেছিলাম, লাইক কেমনে করব এত, মা আমার মানে, ও হ্যাঁ মাঝে দিয়ে একটা ইভেন্ট আসছিল, এটা বলতে ভুলে গেছি। ইভেন্টটাতে এমন হয়েছে যে আপনার 3টা বক্স মানে ম্যাটেরিয়াল আর মিথিং এমব্লেমের ফ্রেগমেন্টের বক্স আসছিল। তো ওখান থেকে স্পিন করলে ওই বক্স থেকে আপনার ম্যাক্সিমাম টাইম ফ্রেগমেন্ট দিত, বাট মিনি ম্যাটেরিয়াল দিত, তো ওইখান থেকে আমি প্রায় 2-3টা ম্যাটেরিয়াল উঠে নিছি। এবং ওই যে প্রিমিয়াম ক্রিয়েটের যে গান আসে, ওই প্রিমিয়াম ক্রিয়েটের গানগুলা আপনার গানটা নিলে হয় কি যে আপনার পরে আবার ওইটা মাঝে মাঝে ব্যাক করে, মানে সেম গান পরে আবারও দেয়। তো যদি আপনি সেকেন্ড টাইম গান পান 7 লেভেলের গানওয়ালা, 7 লেভেলের
গান যেগুলা করা যায় 7 লেভেল, ওগুলা যদি পান সেক্ষেত্রে আপনার 3টা ম্যাটেরিয়াল দেয়। আর যেগুলো 4 লেভেল বা 3 লেভেল ওগুলাতে একটা ম্যাটেরিয়াল দেয়। সরি, 3 লেভেল না, 5 লেভেল, 4 লেভেল, 5 লেভেল যেগুলা ওগুলাতে একটা ম্যাটেরিয়াল দেয়। তো আমি হচ্ছে কি 3টা ম্যাটেরিয়াল পাইছি এখান থেকে। আর ওই এদিক ওদিক করে ট্রিক্সগুলো ইউজ করে 3টা ম্যাটেরিয়াল জমা ফেলছি। মানে হিসাব মতো আর কি। ধরেন ক্ল্যান থেকে যাই হোক, এগুলো এখন কথা না বাড়াই, আপনাদেরকে একদিন ভিডিওতে সব দিব, মানে বুঝিয়ে দিব একদম A to Z, একদম কাউন্ট করে বুঝিয়ে দিব যে কিভাবে কত হয়। হ্যাঁ, লাইক আপনার চোখের সামনে দেখবেন যে উমা, মানে লাইক হয়ে যেতেছে এতগুলা। আপনার এক কারেন্ট কিছু খরচ করতে হবে খুবই কম, বাট এই জিনিসগুলো আপনি বেটার, মানে হ্যাঁ, এমন না যে আপনার অনেকে ইউসি, দেখেন গেমের একটা সিস্টেম কি, আপনি কিন্তু ইউসি ট্রান্সফার করতে পারেন না একটা আইডি থেকে আরেকটাতে। কিন্তু আপনি ইউসি না ট্রান্সফার করেও আপনি কিন্তু আইটেম ট্রান্সফার করতে পারেন। যে আপনি কাউকে আপনার আইডির ইউসি দিয়ে কাউকে কোনো একটা আইটেম আপনার গিফট করতে পারবেন। কিভাবে আমি বলি, ওই যে আপনার যে ধরেন প্রাইস প্যাথ, তো প্রাইস প্যাথটা আপনি কিন্তু কিনে আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারবেন। এরা কিন্তু দারুণ একটা জিনিস আসছে। তো এক্ষেত্রে আপনার হয় কি, আপনার যদি ধরেন আপনার ইউসি অনেক বেশি হয়ে গেছে, এখন আপনি কি করবেন, প্রাইস পেতে কোনো একটা শপের মাধ্যমে পরিচিত কেউ থাকলে বলবেন যে তুমি কি প্রাইস পেতে নিবা বা হাবি যাবি, বা কেউ যদি নিতে চায়, বা এরকম অনেকগুলা শপ আছে যারা হচ্ছে কি এরকম প্রাইস পেতগুলো হচ্ছে গিয়ে সেল করে, রিসেল। তো ওদেরকে বললে ওরা হচ্ছে গিয়ে ম্যানেজ করে দেবে আর কি। আপনি এখান থেকে হচ্ছে গিয়ে সেল করতে পারবেন ইজিলি। আমি যদি কখনো করি নাই, কারণ আমার ইউসি লাগতো, দ্যাটস ওয়াই আমি কখনো করি নাই। মোটামুটি ভালোই জিনিসটা, লাইক দরকার, অপ্রয়োজনীয়, লাইক দারুণ না যে আপনার ধরেন টাকা লাগলো আপনি করে ফেললেন এখান থেকে ইজিলি, জোস বিষয়টা। সেল করে দিলেন, আপনি ইউসিও মানে টাকা কনভার্ট হয়ে গেল, আপনার লাভ, ক্ষতি না। আমার মোটামুটি 2000 ইউসি আছে তো এখন আড়িতে। তো আমি আসলে এটা প্রপার ইউজ করতে পারবো, ভালো আর কি, করা যাবে আর কি, মোটামুটি ভালোই। 2000 জমাইতে ভাই আমার কেমন টাইম লাগছে এটা জিজ্ঞেস করতে পারেন। কীভাবে জমাই, আমি আইডিটা অফ করে রাখি প্রতি সিজনের শেষ 7 দিন। তো নতুন সিজন আসলে 7 দিন হয়ে যায়, তো লগ ইন করি। আমাকে হচ্ছে গিয়ে আপনার 60 ইউসির একটা ভাউচার দেয়, তার নিয়ে নিলে 60 ইউসি প্লাস মানে বোনাস পাই। ধরেন আপনার কাছে এখন 360 ইউসি আছে, আপনি যখন পারচেস করবেন, বোনাস যখন কুপনটা অ্যাড করবেন 60 ইউসির, আপনার এটা 300 ইউসি দিয়ে আপনি পারচেস করলেন, কিন্তু আপনার রিওয়ার্ডে কিন্তু 350 ইউসি, তার মানে কি আপনার 360 ইউসি, সেখান থেকে 60 ইউসি লাভ। এভাবে এটা কিন্তু আপনি একই সিজনে 2বার কুপন ইউজ করতে পারবেন না। হয় আপনি প্রথম 50-এ করতে পারবেন, না হয় সেকেন্ড 50, অথবা আপনি যদি পুরোপুরি একসাথে নিয়ে নেন পুরা 100 আরবি, সেক্ষেত্রে সেম 60 ইউসি। আর যদি অন্য কথা বলি, সেক্ষেত্রে আপনার পারচেস অফার থাকতে পারে। পারচেস অফারের ক্ষেত্রে আপনি 60 ইউসি কিনলেন, আপনার 60 ইউসি এমনি নর্মাল বোনাস দিবে। 7 দিন আইডি অফ রাখার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মিনিমাম 45 ইউসি মিনিমাম দিবে, 45, সর্বোচ্চ 120 থেকে 180 এরকম দেয় আর কি, 120 মনে হয়। তো ওই জায়গাটা থেকে আপনি ইউসি মোটামুটি ভালোই জমাইছে আর কি। লাইক প্রতি সিজনে 60 ইউসি করে নিতে আমার এইভাবে জমে যেত, লাইক 200-150 করে জমতো ওইখান থেকে আর কি। এতদিন আর ভাবতেছে আর কোনো ইউসি ঢুকাবো না, অত বেশি খেলা হয় না দেখে ওদাই উঠতেই না আসলে। আচ্ছা যাই হোক ভাই, আচ্ছা অনেক কিছু শেয়ার করলাম, পুরো ডিটেলস, লাইক পুরো আমার লাইফটাই মনে হয় বর্ণনা করে দিলাম একটা ভিডিওতে। ঠিক আছে, মোটামুটি সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই রাখি তাহলে।
আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।